আরে নাসিরনগরের যুবক ভাই, আমরা তো গুনাহ করে ফেললাম, গুনাহ করার পর আমরা সঙ্গে সঙ্গে তওবা করব, আর নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে তওবা করব। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম, অপরাধ করলাম, নিজের নফসের উপর জুলুম করলাম, ইয়া আল্লাহ তুমি আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সেই জন্য যুবক আজ থেকে আর গুনার কাছে যায় না, আর গুনাহটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, নফল ইবাদত করিয়া আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো না, শ্রীনগরের যুবক ভাই ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া তোমার 70 বছরের জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ maaf করে দিতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন খাঁটি দিলে তওবা করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হইয়া, আর চোখের পানিটা, কিছু চোখের পানিটা যদি চেহারার মধ্যে বসিয়া পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে, আমার কোন উম্মত যখন গুনার প্রতি লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া, যখন আল্লাহ তাআলাকে ভয় করিয়া যখন চোখের পানি ছেড়ে দেয়, যদিও মাছির দানা পরিমাণ হয়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কান্না না ছেড়ে ভাই, তোমরা কান্নার বান ধরো, কিন্তু এখন মাহফিলের মধ্যে যদি কান্না করে, অনেক মানুষ চিৎকারি মস্কারি করে, এটা করে আমার যুবক আর কপালটাকে পুরিও না, কপালটাকে পুরিও না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, কারণ আমাদের দিন গুনাহ করতে 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 কয়লার মতো কালো হয়ে গেল, আর কয়লার মতো কালো হওয়ার কারণে আমাদের কোনো কিছু ইবাদতের বন্দেগীর মধ্যে ইবাদত বন্দি করতে মন চাই না। ওরে নবীর উম্মতের দল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, সে তওবা করত, আবার গুনাহ করত। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, ওই ব্যক্তি যদি তওবা করে আবার তা ভঙ্গ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললে, হে লোকের যুবক, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো আর গুনাহ করো, বারে বারে তওবা করো আল্লাহ রব্বুল আলামিন, আর গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কঠিন শাস্তি দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শুনিয়া লোকটা সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে গিয়া আল্লাহ তাআলাকে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলেন, মালিক, জীবনে যত গুনাহ করলাম, অপরাধ করলাম, নিজের নফসের উপর জুলুম করলাম, আমার গুনার কবর যদি আমার মা জানতো আমাকে তাড়ায় দিত, আমার গুনার কবর যদি আমার ভাই জানতো আমাকে ভাই বলে অস্বীকার করতো না। তুমি তো রহমান, তুমি তো রহিম, ইয়া আল্লাহ তোমার কাছে কাটি দিলে তওবা করো না, ইয়া আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। এমন ভাবে যখন খালেস ভাবে তওবা করলো, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার সঙ্গে সঙ্গে তওবাকে কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। যত রলিয়াইল কান্দিয়া,
গুনাহগার হয় লগোনা করিয়া। সেই জন্য নবীর উম্মতের দল, সেই জন্য নবীর উম্মতের দল আমরা যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমরা যদি তওবা করতে পারি, আমার আল্লাহ আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওরে নবীর উম্মতের দল, ওরে নাসিরনগরের যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। গুনাহ মাফের একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খলিফা ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকিস্তানের করাচি একটা দিন রয়েছে, যে দিন দেয়া 1 কোটি মানুষের প্রস্রাব পায়খানা যায়। আর ওই নদীর তীরে একটা দিন রয়েছে, আর ওই নদী থেকে যখন একটা ঢেউ আসে 1 কোটি মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেয়। তাহলে ঢেউয়ের মধ্যে যদি আল্লাহর পবিত্র এমন শক্তি থাকে 1 লক্ষ মানুষের প্রস্রাব পায়খানা সে পরিষ্কার করে দেয়, তাহলে আমরা যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যখন আমরা তওবা করব, আমার আল্লাহ বলেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আর গুনার বোঝা মাথায় নিয়া যখন আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দিব। ওরে নবীর উম্মতের দল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না। লোকেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, কওমের লোকেরা গেলেন, গিয়ে বললেন হে মুসা, আমাদের ওই জমিনের মধ্যে বৃষ্টি হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমেদেরকে নিয়ে মাঠের মধ্যে একত্রিত হলেন। মাঠের মধ্যে একত্রিত হওয়ার পর ইস্তেসকার নামাজ পড়িয়া আমার আল্লাহ তাআলার দরবারে পড়ে ফেললেন, ইয়া আল্লাহ ওই জমিনের মধ্যে বৃষ্টি দাও, এই জমিনের মধ্যে বৃষ্টি দাও। আর ফসল উৎপন্ন হয় না, বৃষ্টি না থাকার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। এমনি আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বললেন, হে মুসা, মাঠের মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, যে বান্দা আমার 40 বছর যাবত নাফরমানি করেছে, একটা মাত্র আমার ইবাদত বন্দি করে না, একটা মূর্খ আমার ইবাদত বন্দি করে না। ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই মাঠের মধ্যে বৃষ্টি প্রদান করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে মাঠের মধ্যে এলান করলেন, কে তুমি এত বড় পাপী, বের হয়ে যাও, কে তুমি এত বড় পাপী, বের হয়ে যাও। তখন ওই পাপিষ্ঠ বান্দা ওই মজলিসের ভিতর দিকে একবার ওইদিকে তাকায়, আবার ওইদিকে তাকায়, আর মনে মনে ভাবতেছে, আমি যদি মাঠ থেকে বের হয়ে যাই তাহলে লোকেরা আমাকে চিনে ফেলবে, আর আমাকে বলবে পাপিষ্ঠ লোক, আমার কারণে ওই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, তাহলে আমি আবার কি করতে পারি? তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি 40 বছর নাফরমানি করেছে, ওই মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে খালেস তওবা করলেন, আল্লাহ 40 বছর নাফরমানি করলাম, আমার পরিচয় কারো কাছে প্রকাশ করে না, আমার পরিচয় কারো কাছে প্রকাশ করে না। এখন আমি আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, আল্লাহ 40 বছরের গুনাহ সামনে নিয়া ইয়া আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। এমন ভাবে যখন ডাকতে শুরু করলেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া তার তওবাকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলেন। তওবাকে কবুল করিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
হে আল্লাহ ওই মাঠ থেকে তো কেউ বের হয় না, কিভাবে বৃষ্টি হইল, কিভাবে বৃষ্টি হইল আমি তো জানলাম না। তখন আল্লাহ বললেন, আমার যেই বান্দা 40 বছর যাবত নাফরমানি করেছে, ওই বান্দা যখন আমার কাছে খাঁটি দিলে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করিয়া, আমি আল্লাহ তার তওবাকে কবুল করিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ ওই লোকটাকে আমি চিনতে চাই, যেই বান্দা 40 বছর নাফরমানি করেছে, যে ওই লোকটাকে আমি চিনতে চাই। আল্লাহ বললেন, হে মুসা, আমি আমার বান্দা বান্দিকে গীবত করা থেকে নিষেধ করেছি, তাহলে আমি আমার বান্দার গীবত কিভাবে করব? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা মানে খালেস তওবা করো। ওরে নবীর উম্মতের দল, যদি আমরা খালেস তওবা করতে পারি, ওরে নাসিরনগরের যুবক ভাই, আমরা তো গুনাহ করে ফেললাম, গুনাহ করার পর আমরা সঙ্গে সঙ্গে তওবা করব, আর নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে তওবা করব। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম, অপরাধ করলাম, নিজের নফসের উপর জুলুম করলাম, ইয়া আল্লাহ তুমি আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সেই জন্য যুবক আজ থেকে আর গুনার কাছে যায় না, আর গুনাহটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, নফল ইবাদত করিয়া আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো না, শ্রীনগরের যুবক ভাই ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া তোমার 70 বছরের জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। সেই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব, তওবা ইস্তেগফার করে গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আমরা জান্নাতের মধ্যে যাইতে পারি। সেই জন্য আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।